তোমরা কিন্তু অনেকেই লক্ষ্য করছিলা আমি কিন্তু প্রায় অনেক 2 3 4 মাস হলে কিন্তু গেমে ঢুকি না। তো আজকে কিন্তু তোমাদের অনেক রিকোয়েস্টের ফলে কিন্তু ভাই আজকে আমি গেমে ঢুকলাম খেলার জন্য না, শুধুমাত্র তোমাদের হচ্ছে যে আবদারগুলো পূরণ করার জন্য। তো অনেকেই আমাকে প্রশ্ন করছিলা যে এই ইভেন্টটা কিভাবে পূরণ করে বা এটা কি ইভেন্ট বা কিভাবে এটা আমরা কমপ্লিট করবো আর কি। তো সেটা নিয়ে কিন্তু আমি আজকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ডেট অফ বার্থ, এটা কিন্তু আর্লি এক্সেস, অর্থাৎ এটা কিন্তু ইভেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র আমার এই জায়গায় শো হচ্ছে, এটা কিন্তু কোনো প্রকার ইভেন্ট না, অর্থাৎ আমাদের গেমে আসা কিন্তু কোনো ইভেন্ট না। এবং এটা কিন্তু প্রাইম, এখানে কিন্তু লেখা আছে ওয়ানলি প্রাইম অ্যাভেলেবল ফর ওয়ানলি অ্যাভেলেবল ফর প্রাইম 7+ প্লেয়ার্স, অর্থাৎ শুধুমাত্র 7 জন, অর্থাৎ আমাদের মানে হয়তো বা 7% প্লেয়ার শুধুমাত্র এটা দেখতে পারবে আর কি, যারা যারা ডায়মন্ড টপ আপ করছে, অর্থাৎ যারা ডায়মন্ড টপ আপে আছে। আমি কিন্তু ভাই তোমরা দেখতে পাচ্ছ আমার এইখানে 5 বেস লাগানো আছে ভাই, অনেক কিন্তু ভালো হয়েছে এখানে। মানে আমি জীবনে কতগুলা ডায়মন্ড টপ আপ করছি সবগুলাই কিন্তু এই জায়গায় জমা হয়ে আছে বা দেখা যাইতেছে। তো আমরা কিন্তু ফার্স্টে লগ ইন দিয়ে দিলাম আমাদের প্রোফাইলে। আচ্ছা, প্রোফাইলে পরে যাই। প্রথমে আমরা কিন্তু গেলাম ইভেন্টের দিকে। এই যে ইভেন্টটা আছে আমাদের, ইভেন্টটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ইভেন্টটা আমাদের গেমের ভিতর কিন্তু আমাদের হচ্ছে যে রাত 12টার দিকে আসতে চলেছে বা আমাদের কালকে আসতে চলেছে। এটা কিন্তু আমাকে আগে দেখে দিছে, কারণ আমি কিন্তু 5 ব্যাচ পেয়ে গেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রাইম 5-এর ভিতরে রয়েছি, অর্থাৎ আমি কিন্তু মানে প্রথম যে ধাপটা রয়েছে অর্থাৎ প্রোগ্রেসের ধাপ, আমি এখানে কিন্তু প্রোগ্রেস রয়েছে। তোমরা যদি ফার্স্টে প্রাইম 8 পর্যন্ত যাও, আমি কিন্তু প্রাইম 5 পর্যন্ত রয়েছে। এখানে কিন্তু গিফট অপশন রয়েছে, ওভারভিউ রয়েছে। এখানে কিন্তু লেভেল কোন জায়গা থেকে দেখে আমি কিন্তু অতটা এখনও শেয়ার হয় নাই। তো আমি যদি 6 নাম্বার প্রাইমে যাই, আমাকে যদি কেউ ইনভাইট করে বা কেউ যদি আমাকে ইনভাইট দিচ্ছে বা আমি দিচ্ছি, তাহলে কিন্তু এরকম তোমরা দেখতেছো যে গোল্ডেন কালার ফ্রেন্ড দেখাইতেছে। এরকম কিন্তু মানে হচ্ছে গোল্ডেন কালার ফ্রেন্ড দেখাবে প্রাইম ইনভাইট যেটাকে বলে, মানে যেরকম তোমরা হচ্ছে ক্যাপ কার্ড বা যারা রিমিনি ইউজ করো তারা কিন্তু এখানে অ্যাড অ্যাড প্লাস এই জায়গায় কিন্তু প্রিমিয়াম অপশন দেখতে পাও, ওই জায়গায় প্রিমিয়াম হচ্ছে যে সাইড এগুলা। তো এর পরবর্তীতে তোমরা কিন্তু আমাদের দিকে কিন্তু একটু নেট খারাপ, যার কারণে কিন্তু সমস্যা হচ্ছে। আমাদের প্রাইম হচ্ছে যে আরেক 6-এ না গেলে তোমরা কিন্তু 3টা দেখতে পারবা, 3টা ফিউচার আরও দেখতে পারবা, যার ভিতরে কিন্তু একটা আমাদের প্রোফাইলের যেই অ্যানিমেশন রয়েছে এইটা কিন্তু দেখতে পারবা। অর্থাৎ কেউ যদি তোমার প্রোফাইল ভিজিট করে এরকম কিন্তু মানে অ্যানিমেশন দেখাবে। এবং তার পাশাপাশি কিন্তু তোমরা এই অ্যানিমেশন দেখতে পারবা। এটা কিন্তু প্রাইম 7-এ মানে সরি 6-এ যাবে। এবং গাইস 7 নাম্বার প্রাইম অর্থাৎ 7 নাম্বার প্রাইমে কিন্তু লাখ রয়েলে কিন্তু আর্লি এক্সেস দেখাবে, অর্থাৎ যদি কোনো তোমরা যদি 83,880 ডায়মন্ড টপ আপ করো তাহলে কিন্তু পয়েন্ট পেয়ে যাবা। এখানে কিন্তু টপ আপ করতে বলতেছে, তো টপ আপ মারলে কিন্তু তোমরা এই প্রাইমটা কিন্তু আনলক দেখতে পেয়ে যাবা। তো যারা যারা কিন্তু আগে টপ আপ করছো তারা কিন্তু তাদের আনলক হয়ে যাবে অটো, যেমন আমার হয়ে গেছে। এবং গাইস তোমরা কিন্তু আগে থেকে ইভেন্টের নিউজ দেখতে পারবা। এছাড়া কিন্তু তোমরা কিন্তু আলাদা একটি দেখতে পারবা, স্টোর দেখতে পারবা, যেই স্টোরে কিন্তু আমাদের লেজেন্ডারি বান্ডিল ফিস থাকবে। এছাড়াও কিন্তু আমাদের ইভোগানও থাকবে, তাও কিন্তু পার্মানেন্টলি পাবা তোমরা কিন্তু 7 দিনের জন্য 30 দিনের জন্য না, পার্মানেন্টলি পেয়ে যাবা। এবং গাইস তোমরা কিন্তু আরে একটি ব্যানার পেয়ে যাবা, যেটা কিন্তু ভাই মারাত্মক লেভেলে করা হয়েছে, একদম মারাত্মক লেভেলের যেটা বলে। এটা কিন্তু প্রাইম 7-এ রয়েছে। অ্যান্ড দেন লাস্ট নাম্বার 8 নাম্বার প্রাইমে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের নিউ যেটা হচ্ছে লোক আর কি। তো এটা কিন্তু আমাদের ব্যানার সিস্টেম। এবং আমাদের প্রাইমে কিন্তু এখানে তোমার যেই রয়েছে, তোমার যে ড্রেস আপ রয়েছে সেটা কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবা। এবং গাইস আমাদের লাস্ট পর্যন্ত যে প্রোফাইল প্রাইম রয়েছে, একটু আমার নেট প্রবলেম যার কারণে এরকম হচ্ছে।
এইটা কিন্তু হচ্ছে তোমরা ধরো বিআর র্যাঙ্ক খেলতেছো বা সিএস র্যাঙ্ক খেলতেছো, এখানে তুমি কয় নাম্বার তোমার নামের পাশে কিন্তু ভিভিএসে যেরকম শো করে ওরকম কিন্তু প্রাইম 8 শো করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এই ছিল কিন্তু প্রাইম 8 পর্যন্ত যেগুলা ফিউচার রয়েছে সেগুলো কিন্তু রিভিল করে দিলাম। এছাড়াও কিন্তু প্রাইম নাম্বার 1-এ দেখতে পাচ্ছিস আফতার ব্যানার। আমি কিন্তু প্রাইম নাম্বার মানে 4-5 পর্যন্ত চলে আসছি। এখানে কিন্তু ওয়ালও পেয়ে গেছি ভাই, আমি ওয়াল পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাই, পেয়ে গেছি। এবং আমি কিন্তু এক্সট্রা একটি স্লট পেয়ে গেছি দেখতে পাচ্ছি। সো আমি কিন্তু হয়তো পেয়ে গেছি আর কি, প্রাইম 3-তে কিন্তু এগুলো পেয়ে গেছি। অ্যান্ড গাইস আমি কিন্তু প্রাইম 4-এও কিন্তু একটা ইমোট পর্যন্ত পেয়ে গেছি আমি, যেটা কিন্তু এখন আমি খেয়ালই করি নাই যে ইমোটটা কিন্তু অনেক জোস লেভেল করা হয়েছে। এবং গাইস আমি কিন্তু ব্যানারও পেয়ে গেছি ভাই, তো ব্যানারে কিন্তু ভালো আছে। এবং গাইস আমি কিন্তু 100+ ফ্রেন্ড অ্যাড করতে পারবো, যেমন মানে কেননা আমি মানে প্রাইম 4-এ আছি। তোমরা কিন্তু ভিউ দেখতে পারো এই জায়গায়, আমি কিন্তু এই জায়গায় কিন্তু শো হচ্ছে, কারণ আমার নেট প্রবলেম ভাই, অনেক নেট প্রবলেম, তার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে। আমি কিন্তু গেমে লগ ইন দেই না ভাই, যার কারণে কিন্তু একটু দেরি হয়ে গেছে আর কি। তো এই জায়গায় কিন্তু রহিম দেখতে পাচ্ছি, তো এই কিন্তু প্রাইম 8-এ আছে, যার কারণে কিন্তু এর প্রোফাইল গোল্ডেন হয়ে গেছে। আমরা যদি ওর প্রোফাইলটা ভিজিট করি তাহলে কিন্তু একটু সমস্যা নিচ্ছে, ওই রকম একটু অ্যানিমেশন দেখাবে। এবং গাইস আমরা কিন্তু লাস্ট পর্যন্ত যদি ওর পুরো প্রোফাইল ভিজিট করি, না ভাই এরকমই অ্যানিমেশন থাকবে আর কি। তো চলে যাই আমরা এদের সেই প্রাইমে। এবং গাইস আমরা কিন্তু প্রাইম 5-এ রয়েছে, সেহেতু কিন্তু প্লেয়ার নেম, অর্থাৎ আমি কিন্তু এরকম প্লেয়ারের যেই ইয়াটা রয়েছে, ধরো তোমাদের স্পেশাল কেউ ইনভাইট করলো, এই ফিউচার পর্যন্ত আমি ভোগ করতে পারবো আর কি। তো এটা অন করার জন্যে আমি কিন্তু অন করে দিলাম, আমি কিন্তু অন করে দিয়ে দিলাম অলরেডি। আমি কই পাবো আমি জানি না এখনও পর্যন্ত, আমি আইটেম ডটগুলো পাইছি কি পাইনি আমি নিজেও জানি না। তো গাইস এখন কিন্তু দেখার পালা, আমি গিফট অপশন চলে গেলাম, কিন্তু দেখার পালা যে আমি কত ডায়মন্ড টপ আপ করছি। আমি কিন্তু জীবনে 36,120 ডায়মন্ড টপ আপ করছি, যার কারণে আমি কিন্তু প্রাইম 5-এ চলে আসছি। হ্যাঁ গাইস আমি কিন্তু এতগুলো রয়েছি। তো আমি কিন্তু এখন গিফট অপশনে গেলাম, তাই না? আমার বার্থডে কবে? অ্যান্ড গাইস আমরা কিন্তু জুনের 1 তারিখ, আমার বার্থডে কবে? তো গাইস আমি কিন্তু বার্থডে কবে দিয়ে দিলাম, আমার বার্থডে কিন্তু ডিসেম্বরের 12 তারিখে। তো আমি কিন্তু বার্থডে দিয়ে দিব, কিন্তু না গাইস, বার্থডের দিনে কী দিবে আমাদের 100 করে ঈদুল আজহার গিফট দিবে, এই জায়গায় অ্যানিভার্সারি গিফট দিবে, তারপরে এই জায়গায় উইন্টারল্যান্ডস, অর্থাৎ তোমার যে হচ্ছে যে শীতকালীন যেটা সময় রয়েছে ওইটারও কিন্তু গিফট পাবা। তো এইখানে কিন্তু আমরা বার্থডে যেটা রয়েছে এটা কিন্তু খুবই শীঘ্রই দিব, কেননা আজকে কয় তারিখ? আজকে জুন মাসের 1 তারিখ না, আমি কিন্তু 2 তারিখ দিয়ে দেবো, কেননা আমাদের মানে 100 ডায়মন্ড আমরা ফ্রিতে পাবো জুন মাসের 2 তারিখে। তো 2 তারিখে দিব, দেখা যাক কী হয়, আমি দিব কি দিব না। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এখানে কিন্তু নিজের বার্থডে দিয়ে দিব, জুন 2 দিব নাকি আমরা নিজেদের বার্থডে দিব, আমি কিন্তু কনফিউজড, কেননা আমরা কিন্তু তাড়াতাড়ি যদি 100 ডায়মন্ড নিতে চাই তাহলে কিন্তু আমাদের আগে দিতে হবে। তো যাই হোক আমি কিন্তু আমার যাকে বলে ভাই, যাই হোক আমরা কিন্তু দিয়ে দিলাম এখানে নভেম্বর 4 দিয়ে দিলাম, কেননা গাইস এই দিন কিন্তু একটা স্পেশাল দিন আছে, তো আমি কিন্তু দিয়ে দিলাম। না ভাই আমার দেওয়ার দরকার নাই, আমার ফ্রেন্ডরা অনেক খারাপ, যার কারণে একটা সমস্যা হতে পারে। আমি কিন্তু জুন 2-এ দিব, আমি কিন্তু কনফিউজড ভাই আমি কোনটা দিই। হ্যাঁ গাইস, তো আমরা কিন্তু দিয়ে দিলাম, এখানে কিন্তু ডেট ফিক্সড করে দিলাম, আমরা কিন্তু নভেম্বরের 4 তারিখে দিয়ে দিলাম, কেননা গাইস এই দিনে কিন্তু একটা স্পেশাল বার্থডে আছে, তো কনফার্ম দিয়ে দিলাম। ইয়োর ডেট অফ বার্থডে ক্যান নট বি এডিটেড ওয়ান্স ইন্টেরেড, অর্থাৎ তোমরা যদি একবার এটা ফিক্সড করে দাও তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু এটা আর ফিরে নিতে পারবে না। তো আমরা কিন্তু কনফার্ম দিয়ে দিলাম গাইস, দেখা যাক কী হয়। এখানে কিন্তু আমরা কি পারবো, ক্লাইম ডুরিং 4/11, আচ্ছা ঠিক আছে আমরা পেয়ে যাবো। আমরা ঈদুল আজহা উপলক্ষে আমরা কিন্তু গিফট পাবো ওই জায়গায়। আবার আমাদের অ্যানিভার্সারি, আমি জানি না এটা আমাদের অ্যানিভার্সারি, অর্থাৎ আমরা যেরকম লাইফ পার্টনার আছে আমাদের, তার অ্যানিভার্সারি অর্থাৎ
নাকি আমাদের গেমের অ্যানিভার্সারি আমি নিজেও জানি না। উইন্টারল্যান্ড এটা কিন্তু সারপ্রাইজ গিফট অ্যাওয়ার্ডস স্টে টোন্ড, অর্থাৎ এটা কিন্তু এখন পর্যন্ত মানে অ্যাভেলেবল নাই। এটা কিন্তু কালার নিকনেম উল্লেখ করা আছে, প্লেয়ার প্রাইম ইনভাইট, অর্থাৎ আমাদেরকে কেউ ইনভাইট করলে লাল হয়ে যাবে। প্রাইম 5 স্যাম্পল, অর্থাৎ 5 পর্যন্ত কিন্তু আমরা আনলক করতে পেরেছি, এটা কিন্তু দেখা গেল। এবং প্রাইম আফটার হচ্ছে যে আমরা প্রাইমে হচ্ছে যে 6 এবং 8-এর যেগুলো অ্যানিমেশন রয়েছে সেগুলো কিন্তু আনলক করতে পেলাম না। তো আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এবং গাইস আমরা চেক করবো আমাদের ইমোটের দিকে, কিন্তু এগুলো আমি কই পাইলাম, আমার কিন্তু ভাই এখনও মাথায় কিছু ঢুকতেছে না। হেই গাইস আমরা কিন্তু চলে আসলাম। তো এটা কি আমি মনে করছিলাম আমি পেয়ে গেছি আর কি। তো যাই হোক, এটা কিন্তু কামিং সুন, এটা কিন্তু 4 তারিখে, হ্যাঁ 4 তারিখে কেন বলি, এটা কিন্তু 4 ঘন্টা পরে নাকি এরকমই তো লাগতেছে, নাকি 4 দিন। যাই হোক আমি কিন্তু অত ইয়ে করার দরকার নাই। 150 স্পিন। ও আমাদের হোয়াইট এসে রিটার্ন করতেছে ভাই। তো আমরা কি করব, আমরা কিন্তু চলে যাব আমাদের ওন অপশনে, এবং আমরা চলে যাব আদার্স অপশনে, আদার্স না আমরা প্রোফাইল অপশনে যাব, এবং আমরা কিন্তু খুঁজব আমাদের প্রাইম যেটা রয়েছে, আমাদের প্রাইম কোনটা, আমার আশা করি এটা হবে না, এটা কিন্তু প্রাইম আমরা কিন্তু দিয়ে দিব। অ্যান্ড গাইস আমাদের প্রাইম যে ব্যানার রয়েছে সেটা কিন্তু কোনটা হতে, আমি কিন্তু নিজেও জানি না কোনটা। প্রাইম লেভেল এটাই কিন্তু মনে হয় প্রাইম, আমি কিন্তু এটার সাথে এটা দিব, কেননা এটার সাথে এটাই ভালো লাগতেছে নাকি। ও ভাই খেয়াল করছো তোমরা, আমার নাম কিন্তু কালারিং হয়ে গেছে, তো এটা কিন্তু অনেক ভালো একটা এবং গাছ আমরা ইমোট সেকশনে আসবো, এবং আসার পরে আমরা কি পাইছি ওই ইমোট, যে ইমোটটা, ও ভাই আমরা কিন্তু পেয়ে গেছি। এবং এই ইমোট আমরা কোন জায়গায় ইউজ করব, আমরা কিন্তু এই জায়গায় ইকুইপ করে নিলাম। তো ইমোটটা কিন্তু মোটামুটি ভালোই আছে, তো আমি কিন্তু একবার মেরে দেখি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা যদি স্কট করি এবং স্কট করার পরে আমরা যদি এই ইমোটটা দিই তাহলে কেমন লাগে। ও প্রাইম 5-এর একটা অপশন দেখাইতেছে। যাই হোক আমাদের কিন্তু তার 1 মিনিট ভাই, আমাদের নামের পাশে এটা কি, আচ্ছা আমাদের যদি কেউ ইনভাইট দেয় তাহলে কি হবে আমি বুঝলাম না। এই প্রোফাইলটা আমার দরকার ভাই, এটা কিন্তু সুন্দর লাগতেছে অনেক। প্রাইম 7-এর ওইটা আমি পাইলাম না, আমার একটু মন খারাপ হয়ে গেল, কিন্তু যা পাইছে ওটাই আলহামদুলিল্লাহ। যেহেতু আমার প্রোফাইলে যাব সেহেতু প্রাইম 7-এর কিছু লাগানো যাবে কি, লাগানো যাবে। আমরা কিন্তু এখানে আসবো, আসার পরে এখানে কিন্তু প্রাইমের কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে গাইস, এগুলো বাদ দিলাম। আমাদের কিন্তু ওয়াল পাইছি আমরা। 1 মিনিট, প্রোফাইলের জায়গায় কিন্তু লক্ষ্য করছো তোমরা কি হলো, ফ্রেন্ড ইনভাইট দিলেও কিন্তু আমি কিন্তু দেখতে পারলাম না। আচ্ছা এই জায়গা থেকে কিছু কি করতে হবে, প্রোফাইল না তো ভাই কিছু করা যাবে না। আচ্ছা ঠিক আছে বাদ দিলাম। আমরা কিন্তু ওয়াল দেখবো, আমরা ওয়াল কি দেখছি, ঠিক আছে ওয়াল কই থাকে ওয়াল আমাদের কিন্তু 17টা ওয়াল আছে না। এই তো গাইস আমরা কিন্তু প্রাইম ওয়ালও পেয়ে গেছি ভাই, সবাই আলহামদুলিল্লাহ বলো, কারণ আমরা প্রাইম ওয়াল পেয়ে গেছি। তো আমরা কিন্তু প্রাইম ওয়াল যেহেতু পেয়ে গেছি সেহেতু কিন্তু আমরা আরও চেষ্টা করবো, আরও কি পাইছি সেগুলো দেখার চেষ্টা করবো। হ্যাঁ তো আমাদের প্রাইম ভাই আমার আফটার ব্যানারটা লাগতো, যেটা কিন্তু অনেক সুন্দর। আফটার ব্যানার কই, বুঝলাম না, আফটার ব্যানার লাগবে আমার। আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু টপ আপ করবো নি।
তার কারণে এটা পেয়ে যাবো। ঠিক আছে গাইস, ভবিষ্যতে যদি টপ আপ করা হয়। আর এটা কিন্তু আমার গিল্ড, তোমরা কিন্তু অবশ্যই গিল্ডে জয়েন দিয়ে দিও। এখানে কিন্তু গিল্ডের খেলা হয় না, প্রায় অনেক দিন ধরে খেলা হয় না। গিল্ডের সবাই কিন্তু মোটামুটি অফলাইন। আমি কিন্তু কিক করে দিব সবাইকে, কেননা যারা যারা খেলে না তাদেরকে রেখে কী লাভ। তো গাইস তোমরা কিন্তু অবশ্যই জয়েন দেবা, গিল্ডের কোডও কিন্তু ওই জায়গায় দেখতে পারলা। ভাই কোনো ইয়ে নাই, আমরা কিন্তু সবাইকে কিক দিয়ে দেবো। যারা যারা 10 দিনের বেশি আনঅ্যাক্টিভ তাদের কিন্তু কিক দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আমাদের অফিসারগুলা, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ গিল্ডের অফিসারগুলাকে কিন্তু কিক দিব না। তো ঠিক আছে, সব এখন মোটামুটি হ্যাঁ আমরা কিন্তু আচ্ছা ঠিক আছে, তোমরা দেখতে পারলা। আর গিল্ডের স্ক্যানারও দেখে নাও তোমরা, স্ক্যানার কেমনে দেখে আমি কিন্তু জানি না মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তো তোমরা কিন্তু দেখতে পারলা আমাদের প্রাইম যে ফিউচারটা রয়েছে এটা কীরকম। এবং গাইস কিন্তু আমাদের হয়েছে যাদের যাদের ভালো লাগছে অবশ্যই গাইস তোমরা কিন্তু দেখে নিবা এটা কীরকমের ফিউচার। আমার প্রোফাইলের স্ক্যানার নিয়ে নিও, এবং গাইস গিল্ডের স্ক্যানার কি নেওয়া যায় কি জানি না আমি। তো এটা কিন্তু প্রাইম ফিউচার, এটা কিন্তু ভালোই মোটামুটি আছে। এবং গাইস আমরা কিন্তু এখানে আমাদের প্রাইম ফিউচারগুলা অ্যাড করতে চলেছি। ওয়ালের স্কিল কি অ্যাড করা যায়? হ্যাঁ, আমরা কিন্তু প্রাইম ওয়ালগুলা সব কিছু অ্যাড করে দিব, ঠিক আছে। কিন্তু কেমনে অ্যাড করব? তো গাইস এখানে কিন্তু আমাদের ইয়াও রয়ে গেছে। তো আমি কিন্তু প্রাইম দুটো অ্যাড করে দিছি, এটা ইমোটার এটা। তো আশা করি বুঝতে পেরে গেছো। এখানে রোল সিএস র্যাঙ্ক দেখাইতেছে, যায় দেখাক। তোমাদের কিন্তু এখানে প্রাইম সব কিছুই হয়ে গেছে। তো যাই হোক গাইস, সব ভালো থাকো, সুস্থ থাকো। ও সিএস তো গান আমার লিখে রে ভাই, আমি কেবল করতে যাচ্ছিলাম MP4 আমি কিন্তু এখানে করে দিলাম, আমি সাথে স্টার্ট গেম করে দিছি। এবং গাইস তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোনটা কীরকম হলো। তো আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এবং গাইস যারা যারা ভিডিওটা মানে যারা যারা দেখে উপকৃত হয়েছে এবং যারা যারা পছন্দ হয়েছে অবশ্যই গাইস একটা সাবস্ক্রাইব করে দেবে। এবং ভিডিওতে গিভের টার্গেট রয়েছে, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে নিবা। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই তোমার হচ্ছে যে শুরুতে তোমার ইউআইডিটা কমেন্ট সেকশন দিবা। এবং গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশন ইউআইডিটা দিয়ে লাভ নাই। হয়ে গাইস আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। এন্ড নাও আল্লাহ হাফেজ গাইস।